আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে। অনেকদিন যাবত এই ধরনের ভিডিও আপলোড করতে পারতেছি না। তারপর হচ্ছে ঈদের ভিতরে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও নিয়ে কাজ করার সময় ওইরকম পাইনি। তারপরে অনেকেই গ্রামে চলে এসেছিলেন, অনেক বেশি অর্ডার হয়েছিল, আমরা সঠিক সময় মতো ডেলিভারি দিতে পারিনি, সেজন্য সকলের কাছেই ক্ষমা চাই। আসলে অনেক বেশি অর্ডার হলে তারপরে দোকানে যদি ভিড় থাকে তাহলে একটু ডেলিভারি দিতে লেটই হবে। তার ভিতরে বাজারে অনেক জ্যামজট ছিল, এর ভিতরে ডেলিভারি দিতে একটু লেট হয়ে গেছিলো। আজকে আমরা অনেকগুলো বাজার নিয়ে যাব কাস্টমারের দেওয়া লোকেশনে। শুরুতে আমি চলে এলাম মাছ বাজারে। এখন কাস্টমারের জন্য আমরা মাছ কিনবো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমাদের এই ব্লগ ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে। খুব শীঘ্রই আমাদের যে নাগেরপাড়া ইউনিয়নের জিনের মসজিদ রয়েছে, জিনের মসজিদের একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই অনেক বেশি বেশি সাপোর্ট দিবেন নাগেরপাড়া এক্সপ্রেসকে। আর নাগেরপাড়া এক্সপ্রেস খুব শীঘ্রই গোসাইরহাটে চালু করার কথা ছিল, কিন্তু এখন যেই জ্বালানি তেলের সংকট পড়েছে, এই সংকটের ভিতরে আমরা চালু করতে পারতেছি না, সেজন্য গোসাইরহাটবাসীর কাছে আমরা ক্ষমা চাই। আশা করি এই সমস্যা থেকে আমাদের দেশ খুব শীঘ্রই মুক্তি পাবে। আর এই সমস্যার সমাধান হলেই সাথে সাথে চালু হয়ে যাবে গোসাইরহাট পুরসভায় নাগেরপাড়া এক্সপ্রেসের ফুল ডেলিভারি সার্ভিস। সো আর দেরি নয়, যারা গোসাইরহাট থেকে দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করে রেখে দিন এবং আমাদের ভিডিওগুলো কীরকম লাগে সেটিও কমেন্ট করে জানাবেন। আমাদের মাছ কেনা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি মুরগি বাজারে। দেখতে পাচ্ছেন একজন কাস্টমারের জন্য আমরা কোথায় কোথায় ছুটে থাকি। একজন কাস্টমার যা অর্ডার দেবে সব কিছু যেগুলো বাজারে পাওয়া যায় সব ধরনের পণ্য আমরা খুঁজে খুঁজে বের করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি। আজকের ওয়েদারটি ছিল অসাধারণ, তার ভিতরে ডেলিভারি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু আমাদের ডেলিভারি বন্ধ রয়েছে। ভিডিওটিও কিছুদিন আগের আপনারা জানেন, অনেকে বুঝেন বিষয়টা। ভিডিওগুলো আগে করে রাখি, তারপর হচ্ছে এডিটিং করে আপলোড করি। এখন হচ্ছে আমাদের এলাকাতে একেবারেই তেল পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় পাওয়া যায়, মানে অনেক কষ্ট করে পেতে হয়। সেক্ষেত্রে 200 টাকা লিটার বা 250 টাকা লিটার বা 300 টাকা লিটার এরকম দাম পড়ে যায়। আসলে অসাধু ব্যবসায়ীরা এই তেলগুলো মজুত করে রেখেছে, ওনারা তেলের দাম বাড়িয়ে তারপরে বিক্রি করবে। এদেরকে সবাই একটু প্রতিবাদ করবেন, এদের জন্য আসলে আমাদেরও কষ্ট হচ্ছে, আপনাদেরও ভোগান্তি হচ্ছে। দেখেন ভ্যানালা আবার কি করলো, এখান দিয়ে পুরো গলিটা অফ করে রেখেছে। একেবারে সবাই দাঁড়িয়ে আছি, হেঁটে যাওয়ার মতো জায়গাও এখানে নাই, কিছু করার নাই। একটু চেষ্টা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে যায়। যাই হোক, ফ্রি হয়ে গেলাম। কাস্টমারের জন্য আমি মাছ নিলাম, মুরগি নিলাম, তারপরে মুদি পণ্য কিনলাম, শাকসবজি কিনলাম। মোটামুটি আমার সকল ধরনের পণ্য কেনাই হয়ে গিয়েছে। এখন চলে যাব ডেলিভারি দেওয়ার জন্য। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। যেটি বলছিলাম, এই তেলের বিষয়টা একটু আপনারা যদি দেখেন তাহলে অনেক ভালো হবে। আমাদের এই ইউনিয়নের এই সার্ভিসটি অনেকেই দূরে থাকে, ওনাদের বাসায় বাজার এবং নিত্য প্রয়োজনীয় বা অথবা ইমার্জেন্সি যে কোনো ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার জন্য নাগেরপাড়া এক্সপ্রেসের প্রতি ওনাদের আস্থা রয়েছে আমি আশা করি। কিন্তু এই আস্থাটা যদি আমি রক্ষা করতে না পারি, মানে আমি যদি ডেলিভারিটা না করতে পারি, এখন এই তেলের জন্য আমি গত 4 দিন যাবৎ গাড়িতে তেল ঢুকাতে পারতেছিলাম না। লাস্ট একদিন হচ্ছে আমি এক জায়গা থেকে আমার এক বড় ভাই আমাকে 1 লিটার তেল এনে দিয়েছিল, সেটা দিয়ে কোনো রকম একটু চলতেছি। আসলে এইভাবে চলতে থাকলে নাগেরপাড়া এক্সপ্রেসকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়া আসলে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। যদি তেল না থাকে তাহলে কিভাবে আপনাদের সেবা দেবো আর কীভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। তাই আমি সকলকেই বলবো, যদি কোনো তেলের ম্যানেজ থাকে নাগেরপাড়া ইউনিয়নের ভিতরে, মানে তেলের যে এভারেজ দাম সেই দামে যদি দেওয়া যায়, প্রত্যেকদিন 1 লিটার দিলেই কোনো রকমভাবে নাগেরপাড়া ইউনিয়নের ভিতরে একটু সামাল দেওয়া যাবে আশা করি। সো কেউ যদি এই ব্যবস্থাটা করে দিতে পারেন তাহলে অবশ্যই করে দিবেন। আর আমি আশা করব যাতে আমাদের বাংলাদেশ খুব শীঘ্রই এই তেলের এই সংকট থেকে মুক্তি পাবে। দেখতে দেখতে আমি চলে এলাম কেচুয়াচর গ্রামে। যারা কেচুয়াচর গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন। আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বাসায় যে কোনো ধরনের পণ্য প্রয়োজন হোক, নাগেরপাড়া এক্সপ্রেস আছে আপনার সাথে। যে কোনো ধরনের পণ্য প্রয়োজন হলে শুধু একটি মেসেজ দিবেন, মেসেজ দিলেই পণ্য চলে যাবে আপনার দরজায়। এখন আপাতত সাময়িক কয়েকদিনের জন্য আমাদের ডেলিভারি সার্ভিসটি বন্ধ রয়েছে, কিছু কিছু সময় চালু করতে পারি। যদি তেল ম্যানেজ হয় অবশ্যই ডেলিভারি সার্ভিস চালু হবে, সেজন্য অবশ্যই আমাদের পেজে সবসময় নজর রাখবেন। আমাদের ডেলিভারিটি দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। কাস্টমারের লোকেশনে গিয়ে আমি ওনার যত ধরনের বাজার আসলে সব কিছু ডেলিভারি দিয়ে দিয়েছি। এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের নাগেরপাড়া বাজারের দিকে। সো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন।
খুব শীঘ্রই আরও কিছু কিছু জায়গার ভিডিও আসতে যাচ্ছে, যেমন জিনের মসজিদ, আরও নাগেরপাড়া ইউনিয়নের আশেপাশে দার্শনিক যে সমস্ত স্থান আছে যেখানে মানুষ ঘুরতে যেতে পারে, সেই ধরনের জায়গাগুলোর ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমাদের সাথে থাকবেন, আশা করি আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমাদের ডেলিভারি সম্বন্ধে যত ধরনের আপডেট প্রয়োজন হোক অবশ্যই আমাদের পেজে নজর রাখবেন। আমাদের ফেসবুক পেজে সকল ধরনের আপডেটই দেওয়া হয়, কখন ডেলিভারি সার্ভিস চালু হবে, কখন বন্ধ হবে। আসলে আমাদের এই সার্ভিসটি কোনো সময় বন্ধ হতো না যদি এইভাবে আমাদের দেশে এখন যেই তেলের সংকট পড়েছে এই সংকটটি না হতো, তাহলে নাগেরপাড়া এক্সপ্রেস আপনাদের পাশে সবসময় থাকতো। আর ঈদের ভিতরে যারা সার্ভিসটি অনেকেই আসলে লেট করে সার্ভিস পেয়েছে তাদের সকলের কাছেই ক্ষমা চাই। তখন একসাথে অনেক অর্ডার আসলে একটু লেট হবে, তারপরে বাজারে ভিড় থাকতো, জ্যাম জট থাকতো, এর ভিতরে একটু লেট হয়েছে, সেজন্য আমি ক্ষমা চাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।